হামজা চৌধুরী বাংলাদেশে আসায় সবার মতো আমি খুশি হয়েছি একজন ফুটবল প্রেমী হিসাবে। কিন্তু আমি ব্যথায় ব্যথিত হয়েছি ফাহমিদুলকে কেন বাদ দেওয়া হলো? যেখানে সারা বিশ্বে অনেক অল্প বয়সী খেলোয়াড় আছে যারা জাতীয় দলে জার্সি গায়ে দিয়ে প্রতিনিধিত্ব করছেন। তাহলে কেন এই ইতালি প্রবাসী ফাহমিদুল কেন পারবে না? তার মধ্যে তো অনেক প্রতিভা আমি দেখলাম। তার খেলাও আমি দেখছি, অনেক ভালো লেগেছে। যেদিকে ওয়েলকাম শুভকামনা আমাদের ফুটবল বাংলাদেশের যে ফুটবল টিমটা রয়েছে যেটা হযবর অবস্থায়, সেখানে হামজা চৌধুরীর মতো একজন বিশ্বমানের খেলোয়াড়, ইংলিশ খেলোয়াড় সে আমাদের দলে এসেছে। সেখানে ফাহমিদুল যদি থাকতো তাহলে শক্তিটা কি আরও বাড়তো না? এখন বাংলাদেশের যারা ফুটবল প্রেমী রয়েছে তারা মিছিল করছে, আন্দোলন করছে, তুমি কে আমি কে, ফাহমিদুল ফাহমিদুল, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও, এই ধরনের স্লোগান দিচ্ছে বাফুফের সামনে এবং কি খেলোয়াড়দের হোটেল রুমের সামনে। আমরা সকলে জানি 25শে মার্চ ভারত এবং বাংলাদেশের একটি এশিয়া কাপের বাছাই পর্বের একটি ম্যাচ রয়েছে। সেখানে হামজা চৌধুরীও যোগ দিবেন। কিন্তু সেখানে যদি ফাহমিদুল থাকতো তাহলে অনেক খুশি হতো ফুটবল প্রেমীরা। ফাহমিদুল কেন বাদ হয়েছে সেখানে হেড কোচ, ফুটবলের হেড কোচ কিন্তু জানিয়ে দিয়েছেন সাফ সাফ ফাহমিদুল আর বাংলাদেশের জাতীয় দলে খেলতে পারবে না, জার্সি গায়ে দিয়ে প্রতিনিধিত্ব করতে পারবে না। তাকে 23 দলে অনূর্ধ্ব-19 বা 23 দলে যে দলটি রয়েছে সেখানে ডাক দিবে। ইতিমধ্যে কিন্তু ফাহমিদুল সৌদি আরব তাইপে অনুশীলন বা এখানে খেলে সে সরাসরি ইতালি চলে গিয়েছেন। তাকে নাকি ডিসিপ্লিনের কারণে, খেলার ডিসিপ্লিনের কারণে বাদ দেওয়া হয়েছে। কি এমন ডিসিপ্লিন আমরা জানতে চাই। আমরা ফুটবলে সে সিন্ডিকেটের কালো হাত আমরা আর দেখতে চাই না। আপনারা কি বলেন? মতামত কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে।